মুসলমানকে আপনার সমস্ত সুবিধা থেকে বঞ্চিত রাখলে, প্রাণ থেকে ফেলে রাখলে, মুসলমানকে নিপীড়ন করলে, নির্যাতন করলে, নিষ্পেষণ করলে, উপেক্ষা করলে, অবজ্ঞা করলে, বঞ্চিত করলে, হেয় প্রতিপন্ন করলে, সব কিছু করলে মুসলমান মাথা পেতে মেনে নেয়। কিন্তু মুসলমানের নবীর নামে কোন রকম কিছু করলে এ মুসলমান ময়দানে নামতে বাধ্য হয়। হয় কি হয় না? আপনাদের জানা আছে আমাদের দেশের একজন উল্লেখযোগ্য মন্ত্রী মহোদয়, উনি আপনার বেড়াতে যাচ্ছিলেন কুয়েতে। কুয়েতে যাচ্ছিলেন, তো সেই সময় হয়, নাম বলছি না, নাইডুজি কুয়েতে বেড়াতে যাচ্ছিলেন, আসমানে উপরে আছেন, আর সেই সময়ে আপনার চরম পর্যায়ে চলছে নূপুর শর্মাকে নিয়ে আপনার দুমদাড়াক্কা। তো আপনার কুয়েত সরকার এমবেসি থেকে ইমেল করা হলো, জানতে পারলেন যে ভারতের একজন ভাজপা পার্টির স্পোকিং পারসন, একজন মুখপাত্র, একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, তিনি নবীর নামে কুৎসা করেছেন। নবীর বিবাহকে কেন্দ্র করে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে কটূক্তি করেছেন। আল্লাহর নবী নাকি 6 বছরের নাবালিকার সঙ্গে সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করেছেন। আল্লাহর নবী নাকি 6 বছরের একটা ছোট্ট বালিকার সঙ্গে আল্লাহর নবী সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট, যৌন আপনার মিলন সংগঠন করেছেন। এই জন্য নবীর নামে নাউজুবিল্লাহ উল্টো পাল্টা বলেছেন নূপুর শর্মা, ভারতীয় জনতা পার্টির একজন স্পোকিং পারসন, মুখপাত্র, তর্জমান। তাই এটা আপনার কুয়েত এমবেসিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সংসদকে বসিয়ে সোচ্চার হয়ে আমাদের আপনার নাইডুজি তখন আসমানের উপরে, সেই অবস্থায় ওনার ইমেল যাচ্ছে, গো টু ব্যাক ইন্ডিয়া, আপনি ভারতে ফিরে যান। বলছে কেন? বলছে আমাদের এয়ারপোর্টে আপনার বিমানকে ল্যান্ড করতে দেব না, আপনি যদি আসেন তাহলে আপনাকে অফিসিয়াল প্রোটোকল দেব না, আপনাকে আন্তর্জাতিক মর্যাদা দিয়ে, বিদেশি মর্যাদা দিয়ে আপনাকে সম্মানের সঙ্গে আমাদের এয়ারপোর্টে রিসিভ করব না, গো টু ব্যাক ইন্ডিয়া, আপনি ভারতে ফিরে যান। বলছে অন্যায়টা কি? বলছে আপনার দেশের মুখপাত্র, আপনার পার্টির একজন স্পোকিং পারসন নূপুর শর্মা আমার নবীর নামে খারাপ বলেছে, সুতরাং আপনার মতো ব্যক্তিত্বকে আমরা ঢুকতে দেব না, আপনি ফিরে চলে যান। তখন উনি বললেন আমি তো আছি বিমানে। বলছে বিমানে থাকেন আর কামানে থাকেন, আমাদের দেশে নামতে দেব না। প্রিয় হাজিরিন, প্রায় 1 কোটি 1 কোটির আপনার কর্মজীবী লোক গালফ কান্ট্রিতে কাজ করে হিন্দুস্তানের। আরব দেশে ভেড়া চড়ালেও তার ভারতীয় টাকায় 60,000 টাকা বেতন আছে। আরব দেশে ফুল গাছে পানি দিলে, সাহেবের জুতো পালিশ করলে তার ভারতীয় টাকায় 50,000 টাকা বেতন আছে না নাই? আরব দেশের ইমামতি করে আমাদের দেশের কিছু ব্যক্তিত্ব, কিছু কারি সাহেবরা, তো তাদের আপনার অফিসিয়াল গাড়ি আছে, আপনার সরকারি ড্রাইভার আছে, আর তাদের ভারতীয় টাকায় বেতন হচ্ছে 1,40,000 টাকা। এখানে আপনার দুটো ভিডিওর বেতন যেটা একসঙ্গে মিলিয়ে হয়, ওখানকার ইমাম সাহেবের সেই বেতন। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমার গালফ কান্ট্রি 21টা মুসলিম কান্ট্রি আপনার এক হয়ে গেল যে আমরা ভারতের কোনো কর্মী রাখবো না। যে ভারতে নবীর নামে অবমাননা হয়, যে ভারতে নবীর নামে কুৎসা হয়, ওই ভারতের কর্মী আমরা রাখবো না। ছাঁটাই করতে আরম্ভ করলেন, একচেটিয়া বিদায় করতে আরম্ভ করলেন। তখন ওরা সোচ্চার হলো যে আপনি ওদেরকে কেন কিছু বলছেন না, আমাদের ভাত কাপড় খাওয়ার ধান্দা করছেন নাকি, স্বদেশে চাকরি দিচ্ছেন না, বিদেশে গিয়ে চাকরি করছে, সেখান থেকে পাছায় লাঠি মেরে দেশে তাড়িয়ে দিচ্ছে আপনার অপকর্মের কারণে, আপনি সাবধান হন, সংযত হন। তা বলছে চাকরি তো দিতে পারছে না, কি করা যাবে? তো চাকরি দিতে পারছে না তো বাবরির ধান্দাবাজি করতে হবে। যদি চাকরি দিত তাহলে বাবরির ধান্দাবাজি করতে হতো। সম্মানীয় সুধী, রাগ করছেন নাকি আপনারা? বড় বেদনা নিয়ে কথাগুলো বলছি, বুঝবার কথা। মুসলিম যুবক, দেশ আজকে ভেরি সিরিয়াসলি সিচুয়েশন, পরিস্থিতির মধ্যে রয়েছে। আর আজকে আমি আপনি কি করে মোবাইলের মধ্যে ডুবে আছি?
আজকের যুবক কি করে ফ্রি ফায়ার, কি করে পাবজি, কি করে বিভিন্ন রকম গেম, কি করে মোবাইলের কুরুচিপূর্ণ ছবিতে আমরা ডুবে আছি। বন্ধু আমার, দেশ সম্পর্কে ভাবি, আমার বোনেদেরকে মায়েদেরকে ভাবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। এজন্য প্রতি মুহূর্তে কার কৃতজ্ঞতা স্বীকার করব? আল্লাহর। তো বাদশা কি বললেন? বাদশা বললেন আগামী কাল পশু শিকারে যাব। বলে আচ্ছা ঠিক আছে জাহাপনা। সকালবেলা উজির মশাই এসে দেখছেন বাদশার আঙুলটা ফ্র্যাকচার হয়ে গেছে, আঙুলটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যান্ডেজ জড়ানো আছে। আঙুলটাকে দেখিয়ে বাদশা বলছেন জানো রাত্রের বেলা আঙুলটাই ফ্র্যাকচার হয়ে গেছে। উজির সাহেব শান্ত সমাহিত ভাবে ভক্তি ভরে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাদশা রেগে গেলেন, বলছে আমার আঙুল ফ্র্যাকচার হয়ে যায়, তুই বলছে আলহামদুলিল্লাহ? হ্যাঁ, দেখবি তোর মজা কেমন দেখায়। বলে বাদশা কি করলেন? জাল্লাদকে বলে বাদশা বলেন যাও একে জেলে ভরে দাও। তো জেলে ভরে দিয়েছে। বাদশা একেবারে শিকার যাওয়ার আগে জিজ্ঞাসা করলো কিরে কেমন আছিস জেলে গিয়ে? তা বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বাদশা বলছে আজীব লোক তো, আমারও বিপদে বলে আলহামদুলিল্লাহ, নিজের বিপদেও বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাদশা অধিকার গুরুত্ব দিলেন না, শিকারে বেরিয়ে গেলেন। এখন পশু শিকারে গিয়ে জঙ্গলে বাদশা লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। পশুর পিছনে ছুটতে ছুটতে গভীর অরণ্যে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে। পশু তো হাতে পেলেন না, পশু পালিয়ে গেল, আর বাদশা অন্যের শিকার হয়ে গেল। বাদশা গিয়ে দেখছে হাতে পায়ে সব আপনার মালা জড়ানো, গাছের ছাল চামড়া পরা কিছু লোক, জঙ্গলি মানুষ, আপনার জঙ্গলি মানুষ, তারা বাদশাকে ধরে ফেলেছে। ধরে ফেলে চল আমাদের ওই থানে নিয়ে চল, থানে নিয়ে গিয়ে কে নরবলি দেওয়া হবে। একে কি করা হবে? নরবলি, পাঠার বলি না, নরবলি দেওয়া হবে, মানুষ বলি দেওয়া হবে। বাদশা তো বলছে করতে এসেছিলাম পশু শিকার, তো হয়ে গেলাম আমি বন্য মানুষের শিকার, জঙ্গলি মানুষদের শিকার। যাই হোক, থানে নিয়ে যাওয়া হলো। বাদশাকে গোসল টোসল করিয়ে থানে নিয়ে সেবার হাঁড়ি কাটে, যুবকাষ্টে গর্দান ঢুকিয়ে কল্লাটা ঢুকিয়ে দেওয়ার জবাই করা হবে। সেই মুহূর্তে ওখানকার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি বললেন দেখো কোথাও খুঁত আছে কিনা, তার কারণ এখান তো নিখুঁত নরবলি চাই, নিখুঁত নরবলি চাই, খোঁজ থাকলে হবে না। এখন দেখছে আঙুলটা ফ্র্যাকচার আছে। বললো স্যার আঙুলটা ফ্র্যাকচার আছে। তা বলছে এর বলি চলবে না, ছেড়ে দাও ওকে। ওকে ছেড়ে দিয়েছে। তখন বাদশার মনে পড়ে গেছে উজির তো বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। তাই আজকের যদি আঙুলটা ফ্র্যাকচার না হতো, গর্দানটা চলে যেত, নরবলি আমি হয়ে যেতাম। তো যাক, সত্যি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বলে বাদশা খুব কান্নাকাটি করছিল আল্লাহর কাছে যে আল্লাহ লোকজন সাথী সঙ্গী মিলিয়ে দাও। আল্লাহ সাথী সঙ্গী মিলিয়ে দিয়েছেন। সাথী সঙ্গীদের সঙ্গে সোজা বাড়ি এসেছে। সঙ্গীরা বলছেন স্যার পশু শিকার করেন। বলছে আর করবো না, সে জেলখানায় চলো। জেলখানায় গিয়েছে। বলছে কিরে কেমন আছিস? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বলছে আমার জন্য বিপদ তো আঙুল ফ্র্যাকচার হলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, এই আঙুলের জন্য গর্দান প্রাণ বেঁচে গেল। তুই জেলখানার মধ্যে থেকে তোর কি ভালো হলো? তা বলছে স্যার জাহাপনা, আপনার সঙ্গে আমি মানিক জোড়ার মতো থাকতাম, আপনি আগে আমি পিছনে, আপনি যেতা আমি সেটা, ভালো মন্দ বুঝতাম না কিছু, কিন্তু থাকতাম সর্বদা আপনার পিছু পিছু। সুতরাং বাদশা জাহাপনা, আপনি যদি অ্যারেস্ট হতেন তাহলে আপনার সঙ্গে আমাকে অ্যারেস্ট করা হতো, আমি ওদের হাতে বন্দী হয়ে যেতাম, গ্রেফতার করে আমাকে ওরা নিয়ে যেত আপনার সঙ্গে। আপনাকে যখন আঙুল ফ্র্যাকচারের জন্য ছেড়ে দিত, তো আপনাকে ছেড়ে আমাকে ধরতো, আমাকে দেখতো নিখুঁত, তখন বলিটা আমারই চালিয়ে দিত। সুতরাং বাদশা জাহাপনা, আপনি যে আমাকে জেলে বন্দী করে গেলেন, এটা আমার প্রাণ বাঁচার কারণ হলো আলহামদুলিল্লাহ। তাহলে যে হালতে আল্লাহ রাখেন শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। যে অবস্থায় আল্লাহ রাখেন ভালো অবস্থায় রাখেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আসেন আল্লাহ তাবারক তাআলার দরবারে দিল ভরে অন্তর ভরে প্রশংসা করার পরে গোটা বিশ্ব খুঁজলাম তন্ন তন্ন করে, সেই পূত পবিত্র সত্তারে শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরানো যায় যার শিরে। পরিশেষে পাওয়া গেল তারে,
যিনি হলেন নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের রবি, প্রিয় নবী, নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি, নবীদের দলপতি, মরু মক্কার আবে জমজম অধিপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমিনার লাল, মরু দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ ও সাখা, পায়কারে সিদ্ক ও সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সৈয়দুল বশর, আল্লাহ के नूर नजर, लास्ट एंड फाइनल मैसेंजर जनाबे मुहम्मदुर रसूलुल्लाह, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র রওজায় মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের তলায় শাহিদ পয়গম্বরের উপরে লক্ষ কোটি দরুদের নজরানা হাদিয়া পেশ করি, আল্লাহ রহমত নাজিল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী সুপ্র উপস্থিতি, এমন নবী গোটা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। এমন নবী পৃথিবীর জন্য নেয়ামত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ইহুদি খ্রিস্টান সবার জন্য নবী। আমার নবী প্রেমের ছবি, রহমতের নবী, সবার জন্য রহমত। বিশ্বাস করেন না? করেন না? প্রিয় হাজরিন, আল্লাহর নবীর সঠিক দিশা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সঠিক ভাবধারা শুধু আমরা নয়, বিশ্ব স্বীকার করেছেন। জাতির জনক মহাত্মা গান্ধীজি তিনি নবীজি সম্পর্কে বলে গেছেন, যখন পাশ্চাত্য আর পতিচ্য পশ্চিমা দেশগুলো যখন অন্ধকারে নিমজ্জিত ছিল সেই সময় মধ্যযুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা বিশ্বকে জ্ঞানের আলো দেখিয়ে গোটা বিশ্বকে সভ্যতার আলোয় আলোকিত করেছেন। পণ্ডিতজি জওহরলাল নেহরুজি তিনি আপনার নবী সম্পর্কে বলেন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তিত্বের নবী, সাম্যের নবী, মহানুভবতার নবী, প্রেম ও মমতার নবী। বীর সন্ন্যাসী স্বামীজি বিবেকানন্দ মহাশয় চিকাগো আমেরিকায় ভাষণ দিতে যে তিনি নবীজি সম্পর্কে প্রশ্ন পেয়ে তিনি বলেছিলেন, বেটার বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, গ্রেটেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বের স্বনামধন্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ আল্লাহ, হি ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সুধী, সারা বিশ্বের জগৎগুরু শ্রেষ্ঠ শিক্ষক হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি দয়ার নবী, কি মায়ার নবী! নবীজির ঘরে একজন নবীজির ধৈর্য পরীক্ষা করবার জন্য মেহমান সেজে এসে এক শত্রু নবীজির বাড়ির খানা দানা খেয়ে নবীজির বিছানা পায়খানা পেশাব করে ভরিয়ে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহর প্রিয় পয়গম্বর সকালবেলা তার পায়খানা পেশাবের নোংরা কাপড় চোপড় গুলো নিজে হাতে ধুয়েছিলেন না অন্য কাউকে ধোয়ার আদেশ দিয়েছিলেন? আপনারা কি জানেন বলুন? নিজে হাতে ধুয়েছিলেন। আল্লাহর নবী সেই সময় যদি আবু বকরকে বলতেন, ওমরকে বলতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলতেন যে তোমরা এই কাপড়টা ধুয়ে দাও, তারা ধুয়ে দিতেন না? দিতেন না? কিন্তু নবীজি কাউকে না বলে নবীজি ভাবলেন যে মা তো বাচ্চার পায়খানা পেশাব পরিষ্কার করে, তাই বলে কি মায়ের মর্যাদা কমে যায়? মা বাচ্চার পায়খানা পেশাব পরিষ্কার করার বিনিময়ে মায়ের পায়ের নিচে বাচ্চার জান্নাত এসে যায়। প্রিয় ভাই, তাই আল্লাহর নবী সারা বিশ্বের মেথরদেরকে স্বীকৃতি দিতে সারা পৃথিবীর মেথর জাতিকে সম্মান জানিয়ে বললেন, ও মেথরের জাতিরা, ও সুইপার সম্প্রদায়ের মানুষেরা, তোমরা নিজেকে ছোট আর খাটো